এই দুইটা হলো তোমাদের নাজাতের সোপান। এই দুইটার সঙ্গে তোমাদের জীবনটাকে ওতপ্রোত জড়িত করে ফেলবা, মোহব্বতের দ্বারা তোমাদের হৃদয় আলিঙ্গন করবা। হ্যাঁ বন্ধু, কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ফুরাতের পানি দিয়ে উযু করিন না, কারবালার জমিনে তারা ভালো ব্যবহার করে নাই। আজকে প্রায় ১,৫০০ বছরের কাছাকাছি আমরা হাটহাজারী জমিনে কারবালার বয়ান শোনার জন্য বসলাম, কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে মনে ভাবতেছি কয়েকদিন আগে ফিলিস্তিনে ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীর আক্রমণ করছে। আমি নিজেও বাংলাদেশ থেকে টাকা পাঠাইছি, খাবার পাঠাইছি সেখানে প্রতিনিধির মাধ্যমে। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, এজিদ পন্থীরা হুসাইনের জন্য পানি বন্ধ করত, হাটহাজারের মানুষ বাড়িঘর সব বেচা ওই কারবালার জমিনে ইমামে আলী মুকামের মুখের মধ্যে বাংলার জমিনের পানি ঢাইলা দিতা। আল্লাহু আকবার বলে। এই জন্য যুবক আমার নবীজি, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, তোমরা আমার দেখা ভালোবাসতেছো, তোমরা আমার পিছনে পিছনে নামাজ পড়তেছো, আমার সঙ্গে ইফতার করতেছো, জিহাদ করতেছো। সাহাবীরা রে, এমন একটা সময় আসবে আমার উম্মত আমার নামটা শুনলে পাগল হয়ে যাবে, কিন্তু শরীয়তে তারা আমাকে এসে দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়ার সুযোগ পাবে না। কিয়ামত পর্যন্ত ওই পাগলগুলো আমি নবীর নাম শুনি না পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলদের সম্মান অনেক বাড়ায়া দিবে। এখনো বাংলার জমিনে এমন কোন মায়ের সন্তানের কলিজা এত বড় হয় নাই, কোরআনের মধ্যে পা দিয়ে আঘাত করবে, কোরআনের মধ্যে পৃষ্ঠাটা ছিঁড়বে, এমন সাহস হয় নাই, এখন এমন সাহস হয় নাই আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করলে এখনো মুসলমানরা বরদাস্ত করতে পারে না, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাও এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখবা। কিন্তু কারবালার জমিনে নামদারি মুনাফিক মুসলমানরা ইমাম হুসাইন পরিবারের জন্য তারা পানি বন্ধ করছে, অথচ আমার নবী বলেছেন তোমরা দুইটা জিনিসে বাধা দিও না। এক নম্বর হলো পানি, দুই নম্বর হলো রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। ও বন্ধু, এই পানির বাধা দিল ইয়াজিদ বাহিনী, ইবনে জিয়াদের গোষ্ঠী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করলো। আপনারা কি মনে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ারটা কি কম ছিল? আরে খাজা গরিবে নওয়াজ যদি পিতৃ আজরায়েলের কারণে আনা সাগরের পানি বর্তনের ভিতরে আনতে পারে, খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি বর্তনের মধ্যে ঢুকাইতে পারে, আর কোটি কোটি গুণ পাওয়ারফুল হলো বেলায়েতের পাওয়ারফুল হলো ইমাম হুসাইন। ইচ্ছে করলে ফুরাতের নদীর পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? আরে দুরকম ছিল কিনা? এরপরেও কেন তিনি আনে নাই? কারণ নানা জান বলে গেছে হুসাইন এমন একটা সময় আসবে যেই জায়গায় গেলে ঘোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে। সালমা গো, বোতলের মধ্যে কিছু মাটি দিয়ে গেলাম, এই মাটি দিয়ে যেই দিন লাল বর্ণ হয়ে যাবে, রক্ত হয়ে যাবে, সেই দিন মনে করবা আমার নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই ব্যক্তি রমাদান, যেই ব্যক্তি আশুরা 9, 10 কিংবা 10, 11 এই 2 দিন রোজা রাখবে, তার 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। তাইলে এটার দাম কি কম না বেশি? এই জন্য এই 10 তারিখে, আমি কিন্তু আবার বলছি 10 তারিখে অনেক ধরনের কাজ হয়, এই কাজগুলো করা যাবে না, বরং হকের জন্য জীবন দিয়েছে হুসাইন। এইভাবে আমরা জীবন দেওয়ার নাম কারবালার চেতনা।
আর নিজের গায়ে নিজে শুধুমাত্র এটা না, পিঠে আঘাত না, নিজের আঙ্গুল যদি নিজে কাটেন এটা কবিরা গুনাহ। নিজের দেহের ভিতরে আঘাত নিজে যদি আঘাত করে এটা কাবিরা গুনাহ। এই গুনার কাজ করা যাবে না। এই তাজিয়ার সাথে কিংবা এই মাতমের সাথে এই রকম শিকল দিয়া বাইরে রক্তাক্তের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। এই জন্য এদেরকে ভালোবাসতে হবে এবং যাদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। এখন আপনারা বলুন, কারবালার জমিনে নবীর আদরের কলিজার টুকরা, যেই কলিজার টুকরা নবীর পিঠ মোবারকে যদি বসে যেত তখন আমার নবী সেজদাটা লম্বা করে দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজদাটা কি করে দিতেন? লম্বা করে দিতেন। কেন? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক থেকে যদি পড়ে যায় তাহলে হুসাইন ব্যথা পাবে। যার ব্যথার ব্যাপারে রাসূল তো সচেতন ছিল, সেই ইমামে আলী মুকামের গলায় যখন আপনি ছুরি চালিয়েছেন আপনি অপরাধী হয়ে গেছেন। এই কারবালার ঘটনা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। আজকে ঘটনা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনের মধ্যে বুঝ দিতাম। এই ঘটনা ঘটাইছে দাড়িওয়ালা, এই ঘটনা ঘটাইছে টুপিওয়ালা, এই ঘটনা ঘটাইছে পাগড়িওয়ালা, এই ঘটনা ঘটাইছে ফুরাতের পানি দিয়ে উযু করে ফুরাতের প্রান্তরে জামাতে নামাজ পড়ে নেওয়ালা, কোরআনে হাফেজ। তাইলে বোঝা গেল যে ইসলামের ইতিহাসে সবচাইতে বড় ক্ষতি কাফেররা করে নাই, সবচাইতে বড় ক্ষতি করছে মুনাফিক মুসলমানরা। বুঝতে পেরেছেন? আজকে যদি আমরা এক থাকতে পারতাম, তাহলে এই মুসলমানরা যেমন সব শাসন করছে এই মুসলমানদের কাছে সবাই মাথা নত করে বসে থাকতো, ঘাড় তুলে কথা বলতে পারতো না। কারণ একমাত্র মুসলমানদের কাছেই সকল ধর্মের মানুষ নিরাপদ। আমরা আদর্শ তুলে ধরতে পারতাম, আমরা আদর্শ তুলে ধরতে পারি নাই। আমরা এক সময় বিজাতীয়দের কালচারে সেজে গেছি, অথচ আমরা ভুলে গেছি মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি মুসলমান হয়েছো, তুমি পুরুষ হয়েছো, নারীদের সাজে তুমি সাজিও না। তুমি নারী হয়েছো, পুরুষের সাজে তুমি সাজিও না। তুমি যেভাবে মন চাই সেভাবে চলতে পারো না। তোমার সীমারেখা আছে, তোমার সীমাবদ্ধতা আছে। এই যে মুসলমান যখন বিজাতীয় কালচারে নিমজ্জিত হয়ে গেছে তখন মুসলমানদের অধপতন শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আর পিছিয়ে থাকতে চাই? আমরা কি পিছিয়ে থাকতে চাই? আমরা এক থাকতে চাই। এই জন্যই আপনারা জানেন বিগত 4টা বছর হয়ে গেছে এই যে রঙ্গিপাড়া একটা মাদ্রাসা আছে কিনা? কথা কয় কোথায় এটা? রঙ্গিপাড়া গৌসিয়া আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসা 4 বছর হয়ে গেছে। কয় বছর? 4 বছর হয়ে গেছে। এই মাদ্রাসাতে প্রায় 2 থেকে 250 ছাত্রছাত্রী আছে। আজকেও তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা বলুন ইমাম হুসাইনের চেতনা, কারবালার চেতনা, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনায় যদি একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয়, ওই মাদ্রাসার ছাত্ররা কি কখনো বিভ্রান্তিতে যাইতে পারে? তাহলে আপনারা শুধুমাত্র এই মাদ্রাসায় শুধু ছাত্র দিবেন না, আপনাদের জান মাল দিয়ে এই মাদ্রাসায় শরীক থাকতে হবে। রাজি আছি না নাই? বলেন আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আচ্ছা, মাদ্রাসা হওয়াতে কারা কারা রাজি একটু হাত তুলেন তো দেখি। ইনশাআল্লাহ মাদ্রাসা হওয়াতে সবাই কি খুশি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। আওয়াজ করে বলুন। এই যে আমাদের পাশে নোমানিয়া মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসাগুলো হওয়াতে আমাদের জন্য কি লাভ হইছে না লস হইছে? আরো যারা লাভ হইছে না লস হইছে? এই জন্য আপনারা সবাই আওয়াজ করে 3 বার পড়বেন আল্লাহ। এটা মায়ার সুর বলেন আল্লাহ আল্লাহ। বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মরা না জিন্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যদি এই কথাগুলো কথা বলে না বলতাম, সুর দিলে আপনারা বুঝতেন না। এজন্য কথা বলে টাচ দিয়ে হৃদয়টা আমি টাচ করেছি। এবার একটু শুনেন আমি কি বলি, আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান
يقتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু তোমরা বলিও না যারা আল্লাহর পথে যাদেরকে আল্লাহর পথে জিহাদের সময় মেরে ফেলা হয়েছে কতল করা হয়েছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কতল করে দিয়েছে এদেরকে তোমরা মৃত মনে করিও না এরা হলো জিন্দা এখন হাট হাজরি থেকে আমার আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ যারা মারা গেছে আমরা তো তাদেরকে বলি মারা গেছে আর অনেক মানুষ যখন মারা যায় তখন তো আল্লাহ আপনি বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সব প্রাণী মরণশীল যারা মারা গেছে এদেরকে তো মরাই বলবো কিন্তু এখানে আপনি বলছেন মারা গেলেও মৃত বলা যাবে না কারণটা কি আল্লাহ বলে এই মরাটাই যে কেমনে জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন এটা তোমরা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করি নাই আমি বলেছি তারা জিন্দা নিরঙ্কুশভাবে মেনে নেওয়ার নামই হলো খাঁটি বান্দা নিরঙ্কুশভাবে মেনে নেওয়ার নামই হলো খাঁটি বান্দা আল্লাহ বলছে জিন্দা মেনে নেওয়ার নামই হলো বান্দা কথা বলেন ঠিক কি না বলেন এ ও হাটহাজারির বাবা এখানে আল্লাহ বলছে মুখে বলিও না কিন্তু আবার কেউ কেউ তো মনে মনে ধারণা করতে পারে মুখে বলে এক জিনিস মনে মনে ধারণা আরেক জিনিস এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাহসাবান এইদিকে বলছে ওয়ালা তাকুলু তোমরা বলিও না তার মানে হলো মুখে বলা নিষেধ করেছে কে আল্লাহ বলছে ওয়ালা তাকুলু তোমরা বলিও না আবার আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান তোমরা মনে মনে ধারণা করিও না আমি আল্লাহর পথে যারা মারা যায় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না এদেরকে মৃত বলে ধারণা করিও না এরা কি কয় ওরা জিন্দা শুধুমাত্র জিন্দা নয় ইনদা রাব্বিহিম ইউরযাকুন আমি আল্লাহর পক্ষ থেকে তারা ওই কবরের ভিতরে জান্নাতে রিজিকে প্রাপ্ত তাহলে আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা আর বড় করে বলো মরা না জিন্দা এই জন্য শহীদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাশরের ময়দানে তিন প্রকারের মানুষ আল্লাহর দরবারে কথা বলবে আল্লাহর দরবারে শাফাআত করবে এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হলো আলেমগণ তিন নম্বর হলো শহীদগণ আপনারা জবান খুলে বলেন শহীদের মর্যাদা বাড়াইছে কে এই জন্য এখন তো আমরা জানতেন কিছু হইলেই কই শহীদ 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 কি মাগনা হই শহীদ কি এত সহজ কিছু হইলে কই শহীদ আরে বাবা শহীদের কি সংজ্ঞা নাই শহীদের কি হুকুম নাই এগুলা কি বলেন আপনি সত্যিকার অর্থে জিহাদের তামান্না শাহাদাতের তামান্না সত্যিকার অর্থে জিহাদ যদি হৃদয়ে ধারণ করত ওই মুজাহিদের কথাই রাসূল বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামah জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে কেউ যদি কুরআনের বিরুদ্ধে কথা বলে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে ওই বাতিল শক্তির বিপরীতে রাজপথে অস্ত্র নিয়ে নেমে জিহাদ করার নাম হলো সত্যিকার মুজাহিদ কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার
এই জন্য আমরা বলে গেছি, যেমনটা বলে গেছি তাবলীগ, যেমনটা বলে গেছি তাবলীগ তাবলীগ বলে গেছি আমরা মনে করি মসজিদে একটা গাড়ি লয়ে গেলাম, কিছু খাউন টাউন নিয়ে ঢুকলাম, 40 দিন খাইলাম, সিল্লাম মারছি, বাস তাবলীগ হয়ে গেছে। তাবলীগ কি এত সহজ কথা? তাবলীগ হলো বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম তাবলীগ। আর যেভাবে মসজিদে যেভাবে থাকা হয় এটার নাম তাবলীগ না, এটা হলো তালিম। আজকে তাবলীগ একটা কঠিন চ্যালেঞ্জকে আমরা যখন নিজেদের ঘরের ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি, তখন ওই সমস্ত ইহুদি খ্রিস্টান চক্রান্ত ছলে ফলে কৌশলে আমাদের মুসলমানদের ঘরে ঢুকে ঈমানকে নিয়ে যাচ্ছে। কথা বলতে এই কথাগুলো বললে আপনারা বুঝতে চান না। আপনারা মনে করেন যে আমি তাবলীগের বিরুদ্ধে, প্রশ্নই আসে না। তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। যেই তাবলীগ আমার রাসূল করেছেন, খাজা গরিবে নওয়াজ করেছেন, যিনি ভারতবর্ষে এসেছিলেন একটা মুসলমান ছিল না, তিনি যখন ইন্তেকাল করেছেন যার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছে। সেই তাবলীগ আমরা ভুলে গেছি, যেমন ভাবে আমরা শহীদ বলে গেছি। মনে করি নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, এই চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, বান্ডেলের জন্য যুদ্ধের মাঠে নেমে গেলাম আর মরে গেলাম, শহীদ হয়ে গেলাম। এতই সোজা। এই পোলাপান্ডি কই? ছেলেগুলো কোথায় আছে? ছেলেগুলো আছে কেনে? হাত তুলে বলে আছে কেন? আসো, আওয়াজ করে বলুন, আমরা হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? আবার কথাটা রিপিট করলাম, নিজের দলের জন্য, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, বান্ডেলের জন্য, ডলারের জন্য রাজপথে নাইমা নারে তাকবীর স্লোগান দিয়া মরে গেছেন গা, শহীদ দিয়েছেন গা। এতই সোজা শহীদ, এত সহজ। যখন আমরা শাহাদাতকে নিজেদের ব্যক্তিগত স্বার্থে নিয়ে এসেছি, লিল্লাহি ওয়া লিরাসূল ওয়া লিদ্দীন, দ্বীন এবং ওয়ালিল কোরআন, কোরআনের জন্য যা হওয়ার দরকার ছিল, দ্বীনের জন্য যা হওয়ার দরকার ছিল, আল্লাহর জন্য যা হওয়ার দরকার ছিল, নবীর জন্য যা হওয়ার দরকার ছিল, আমরা যখন মূলনীতি উসুল ফেলে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য আমরা যখন ইসলামকে ব্যবহার করছি, তখন সত্যিকার জিহাদ উঠে গেছে, সত্যিকার শাহাদাতের তামান্না উঠে গেছে। কারবালার মাঠ বলছি, নরম কথা বলার সুযোগ নাই। এটা মুহররমের চাঁদ, কথা বলেন ঠিক কিনা? এখন আওয়াজ করে বলুন, আমরা শহীদ হব। কি হব? কিন্তু কাকে সন্তুষ্ট করার জন্য? নাকি মানুষকে দেখাইবার জন্য? মানুষকে দেখাবার জন্য না, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, হককে কায়েম করার জন্য। অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি যুদ্ধ করতে গেছে। নাউজুবিল্লাহ, বলেন তিনি কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল? গভীর মনোযোগ। আমি একটা কথা বলেছি, আমার নবী বলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ত। এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, কোনদিন তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এখন আপনি আহলে বায়তের অগ্রাহ্য করলেন, এই দিকটা কোরআনকে অমান্য করলেন, মুমিন হতে পারবেন? আমার নবী বলেন এই দুইটা হলো তোমাদের নাজাতের সোপান। এই দুইটার সঙ্গে তোমাদের জীবনটাকে ওতপ্রোত জড়িত করে ফেলবা, মোহব্বতের দ্বারা তোমাদের হৃদয় আলিঙ্গন করবা। হ্যাঁ বন্ধু, কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা ফুরাতের পানি দিয়ে উযু করেন না, কারবালার জমিনে তারা ভালো ব্যবহার করে নাই। আজকে প্রায় ১,৫০০ বছরের কাছাকাছি আমরা হাটহাজারী জমিনে কারবালার বয়ান শোনার জন্য বসলাম, কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে মনে ভাবতেছি
কয়েকদিন আগে ফিলিস্তিনে ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীর আক্রমণ করছে। আমি নিজেও বাংলাদেশ থেকে টাকা পাঠাইছি, খাবার পাঠাইছি সেখানে প্রতিনিধির মাধ্যমে। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, এজিদ পন্থীরা হুসাইনের জন্য পানি বন্ধ করত, হাট হাজারের মানুষ বাড়িঘর সব বেচা ওই কারবালার জমিনে ইমামে আলী মুকামের মুখের মধ্যে বাংলার জমিনের পানি ঢাইলা দিতা। আল্লাহু আকবার বলে। এই জন্য যুবক আমার নবীজি আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা তোমরা আমার দেখা ভালোবাসতেছো, তোমরা আমার পিছনে পিছনে নামাজ পড়তেছো, আমার সঙ্গে ইফতার করতেছো, জিহাদ করতেছো। সাহাবীরা রে, এমন একটা সময় আসবে আমার উম্মত আমার নামটা শুনলে পাগল হয়ে যাবে, কিন্তু শরীয়তে তারা আমাকে এসে দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়ার সুযোগ পাবে না। কিয়ামত পর্যন্ত ওই পাগলগুলো আমি নবীর নাম শুনি না পাগল হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলদের সম্মান অনেক বাড়ায়া দিবে। এখনো বাংলার জমিনে এমন কোন মায়ের সন্তানের কলিজা এত বড় হয় নাই, কোরআনের মধ্যে পা দিয়ে আঘাত করবে, কোরআনের মধ্যে পৃষ্ঠাটা ছিঁড়বে, এমন সাহস হয় নাই, এখন এমন সাহস হয় নাই আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করলে এখনো মুসলমানরা বরদাস্ত করতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাও এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখবা। কিন্তু কারবালার জমিনে নামদারি মুনাফিক মুসলমানরা ইমাম হুসাইন পরিবারের জন্য তারা পানি বন্ধ করছে, অথচ আমার নবী বলেছেন তোমরা দুইটা জিনিসে বাধা দিও না। এক নম্বর হলো পানি, দুই নম্বর হলো রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। ও বন্ধু, এই পানির বাধা দিল ইয়াজিদ বাহিনী, ইবনে জিয়াদের গোষ্ঠী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করলো। আপনারা কি মনে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ারটা কি কম ছিল? আরে খাজা গরিবে নওয়াজ যদি পিতৃ আজরায়ের কারণে আনা সাগরের পানি বর্তনের ভিতরে আনতে পারে, খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি বর্তনের মধ্যে ঢুকাইতে পারে, আর কোটি কোটি গুণ পাওয়ারফুল হলো বেলায়েতের পাওয়ারফুল হলো ইমাম হুসাইন। ইচ্ছে করলে ফুরাতের নদীর পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? আরে দুরকম ছিল কিনা? এরপরও কেন তিনি আনে নাই? কারণ নানা জান বলে গেছে উজাইল এমন একটা সময় আসবে যেই জায়গায় গেলে ঘোড়ার পাগুলো মাটির নিচে ডেবে যাবে। সালমা গো, বোতলের মধ্যে কিছু মাটি দিয়ে গেলাম, এই মাটি নিয়ে যেই দিন লাল বর্ণ হয়ে যাবে, রক্ত হয়ে যাবে, সেই দিন মনে করবা আমার নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক আমার নবী আপনার নবী যেইভাবে বলে গেছেন ঠিক এমন ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন কারবালায়, গুড়ার পাগুলো মাটির নিচে ডেবে গেছে। ইমাম হুসাইন কয় শহর বানু গো, ও সখিনা, ও জৈনব শুনো, আমার নানা জান যে ভবিষ্যৎবাণী করছিলেন যেই জায়গায় গেলে গুড়ার পা মাটির নিচে ডেবে যাবে, এই জায়গাটা আমার শাহাদাতের সেন্টার। ইমাম হুসাইন তো ভালো করে জানে তার রক্তের ফোঁটার সঙ্গে নানা জানের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে, ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী গো আমার, ওরা তো আপনার ফুলের মালা দেওয়ার কথা, এতগুলা চিঠি লেখলো, চিঠির ভাষা এত সুন্দর, ওরা দিয়ে আপনাকে ফুলের মালা না দিয়া আপনার গায়ের মধ্যে তলোয়ার লাগাই দিতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, তাবু টানাই দিতেছি, পর্দার ভিতরে চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার সঙ্গে এসেছো, একটা রাত তোমাদেরকে সময় দিলাম। ইমাম মুসলিম আমার আগে আয়েশা শহীদ হয়ে গেছে, মুসলিমের দুইটা পোলা, একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম, দুইজনও শহীদ হয়ে গেছে। তোমরাও যে আমার সঙ্গে এসেছো, আমার সঙ্গে থাকলে তোমরা
শহীদ হওয়া লাগতে পারে। একটা রাত তোমাদেরকে সময় দিলাম, এই রাতের ভিতরে তোমরা যার যেমনে চলে যাও। রাতের বেলা সবাই ঘুমাইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, যেহেতু আমি সবাইরে ছুটি দিছি, যার যার জানের চিন্তা তো আছে, মনে হয় যেন সবাই চলে গেছে। আল্লাহর কসম রে হাটহাজারীর বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উইটা থেকে একটা সদস্য কারবালার জমিন থেকে পলায়ন করে নাই। ডাক দিয়ে বলে, ও হুসাইন, কেমনে ভাবলেন হকের ময়দান থেকে পলায়া যাব? দরকার হয় জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হে হুসাইন, নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। একটু দিলটা খুললে কর না। হে হুসাইন, নবীজির আওলাদ মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যে মাথা হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়, যে মাথা হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমা, যে মাতায় হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমা, সে মাথা উড়ি তুলে নীলি বর্ষার আগায়। হে হুসাইন, নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। হে হুসাইন, সালাম জানাই, मैं সালাম জানাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, আমি শেষ দিকে একটু যাওয়ার দরকার আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কারবালার ময়দানে, হায়রে এক বিয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে চাপ দিয়া বসছে। নাউজুবিল্লাহ কোন কি লাগে? আর জোরে কোন নাউজুবিল্লাহ কোন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বস না রে। কয় কেন? আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ওই বেয়াদব ডাক দিয়া বলে, হুসাইন নাও একটু পানি পান করো। তোর আমার পানিতে স্মস্কারা করস, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। হ্যাঁ
মুসলমানরা রে, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছিলি, তোরা না আমার নানার পিছনে এক কথা করছিলি, ঠিক আছে আমার তোরা জবাই করবি, অসুবিধা নাই, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আমি একটু নামাজ পড়ব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। ওই বিয়াদব ডাক দিয়ে বলেন, ও হুসাইন, তুমি এতদিন নামাজ পড়েছো, তুমি এতদিন নামাজ পড়েছো, অনেক লম্বা করে নামাজ পড়েছো, আজকের নামাজটি গো তুমি শর্ট কইরা পড়লা, তার কারণটা কি? ইমাম হুসাইন কেমন বাপের পোলা, যার বাবার নাম হলো শের খোদা হায়দার কাররার মুশকিল কোশা শের খোদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, কেমন বাপের কেমন সন্তান। কই তোরা চিনস্তি আমি কেডা? আমি হইলাম মাওলা আলীর বেটা। তোরা চিনস্তি আমি কেডা? আমি হইলাম মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারানির বেটা। তোরা চিনস্তি আমি কেডা রে? আমি হইলাম রাহমাতুল লিল আলামিন কলিজা টুকরা আদরের নাতি। আজকের নামাজ যদি আমি লম্বা করি তাইলে তোরা বলবে আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার হাট হাজারের বন্ধুরা, শুধু কারবালার বয়ান শুনলে লাভ হবে না। যুবক ভাইরা আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? এই আওয়াজে মানে না, জোরে কোন চাই কি চাই না? নামাজ ইমাম হুসাইন কারবালার জমিনে তীরের আঘাত বর্ষার আঘাত লইয়া ইমাম হুসাইন নামাজ পড়ছি কি পড়ে নাই? এই নামাজ পড়ার দরকার আছে না নাই? এখনো সময় আছে। আজান হয়ে যাওয়ার পর মসজিদে চলে যাইবা, দোকানপাট বন্ধ করে দিবেন। রিজিকের জন্য এত কামরা কামরি করেন আর টাকার জন্য এত কামরা কামরি করেন। বলুন রাজ্জাক আর রাজ্জাককে যিনি আপনাকে রিজিক দিবে, ওনারা হাজিরা না দিলে বরকত হবে না। এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হককে প্রতিষ্ঠা করতে যাইয়া যেমন ঈমান দইরা রাখছে, আমলও দইরা রাখছে। কথা কোন ঠিক না বেটি? যেমন ঈমান শিখায়া গেছে, আমলও শিখায়া গেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জন্য শরীয়ত মানলে চলবে না, তরিকত মানা লাগবে। তরিকত মানলে চলবে না, শরীয়ত মানা লাগবে। শরীয়ত হলো আমার নবীর কথা, তরিকত হলো আমার নবীর কাজ, হাকিকত হলো আমার নবীর অবস্থা, মারেফত হলো আমার নবীর গোপন রহস্য। এই বেদগুলা জানার জন্য আল্লাহর ওলিদের সহবতে যাওয়া লাগবে। ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজটা পড়লেন, ইন দি মিন টাইমে একটা বিয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে ছুরিটা চালায়া দিব। ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমারে তোরা মারবি মাটির নিচে, মাটির নিচে আমার চেহারাটারে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও, রওজা মুবারকের দিকে ঘুরাইয়া দাও। তোরা কে আসদ রে? আমি যদি যাইতাম না পারি মদিনায়, আমার পক্ষ থেকে আমার নানা জান রে সালামটা পৌঁছাইয়া দিও। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। হে আমার যুবক, কি ভাষায় বলবো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শুধুমাত্র নামাজ নিজে পড়বেন না, পোলাডারে মসজিদে লইয়া যাইবেন। ছোট ছোট পোলাপান মসজিদে গেলে দমক দিয়েন না। আপনি একদিন চলে যাবেন, ছোট পোলা যখন মসজিদে যায়, ইমাম সাহেবরা ছোট পোলাপানের দিকে তাকায়, কিশোর বয়সের পোলাপানের দিকে তাকায়, তাকায় মনে মনে কি কয় জানেননি? আগামী প্রজন্ম মুসল্লি আইতাছে। ধাক্কা দিয়েন না, ধাক্কা দিয়েন না, দমক মেরা মসজিদ থেকে বাইরে করে দিয়েন না। এখনো সময় আছে, নিজে মসজিদে যাইয়া নামাজ পড়বেন আর সন্তানটারে নিয়ে যাবেন। শুধু ফজরের নামাজ নিজেই যাইলে চলবে না, পোলাটারে ডাক দেওয়া লাগবে। না যদি উঠে বেদ দিয়ে বাড়ি দেওয়া লাগবে, বাড়ি দিয়ে মসজিদের মধ্যে নিয়ে যাইবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখাইবেন, হজ করাইবেন, যাকাত দেওয়াইবেন। ছেলেটা রাতের বেলা কোথায় যায়, কার সাথে মিশে, এটার খবর নেওয়া লাগবে। শুধুমাত্র তাই নয়, এই ছেলেটা রাত্রে কটার সময় ঘুমায়, এটার খবর নেওয়া লাগবে। শুধুমাত্র তাই নয়, ওয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলাম হলো পরিপূর্ণতার নাম। অর্ধেক ধরলেন, অর্ধেক ছাড়লেন। ওয়াজে আসলেন সারা রাত, কিন্তু নামাজ পড়লেন না। ওয়াজে আসলেন সারা রাত, ঘরে যাইয়া মা বাবার খেদমত করলেন না। এই ওয়াজ শোনার কোনো দাম নাই। কারবালার ওয়াজ করতেছি, চোখের সামনে নবীরে গালি দিছে, আপনি মাথা গুজাইয়া চলে আসছেন। আপনি কিসের মুমিন হইলেন? যদি কেউ নবীরে গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
আমি তো সংসদে যাইতে পারলে এগি কইতাম কোন আইন টাইন বুঝি না, একটা আইন করুন, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করব তাদের সর্বোচ্চ শাস্তি। আর দরকার ছিল আমি কি মনে করুন ফেল করছিলাম?